হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? সব সময় আমি ভালো আছি। আমি আশা করব তোমরাও সবাই ভালো থাকবে। মিশু লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগতম। আমি প্রতিদিনের মতো আর একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যাই হোক, আজকের লং ভিডিওতে তেমন কোনো কিছু রেসিপি নাই, হালকা পাতলা রেসিপি। এটা হচ্ছে বিকালের একটা নাস্তার রেসিপি। আমার মেয়ে এবং মেয়ের বাবা আর কি সন্ধ্যার সময় হলে কিছু খেতে চায়, সেই জন্য আগেই বিকালে একটু হচ্ছে নাস্তা বানিয়ে নিলাম। সঙ্গে ছিল একটু লুচি এবং আলুর তরকারি ও একটু পায়েস। আলুর তরকারিটা করতে চেয়েছিলাম না, কিন্তু আমার মেয়ের আলুর তরকারি ছাড়া আবার হয় না লুচির সঙ্গে। হয় লুচির সঙ্গে আলুর তরকারি, না হলে সবজি থাকতে হবে। কিন্তু আমার ছোটো মেয়ের আবার পায়েস আর লুচি হলেই চলে। যাই হোক, সব কিছু মিলিয়ে সবারই তো মন রক্ষা করতে হবে, সেই জন্য আর কি রান্না করে নিলাম। লুচিটা সুন্দর করে মানে আটা ময়াম দিয়ে মেখে টেকে নিয়ে লুচির ডো বানিয়ে রেখে দিলাম এবং পাশে দিয়েছি আলুর তরকারি। এই আলুর তরকারিটা আমি খুব সিম্পলভাবে রান্না করি, তোমরা কে কীভাবে করো জানি না। আমি শর্টকাটে আর কি মশলা বাটার ঝামেলা থেকে দূরে থাকার জন্য এরকম করে শর্টকাটে আর কি আলুর তরকারি করি। মানে শুধু পাঁচফোড়ন আর কাঁচামরিচ দিয়ে আলুটা সুন্দর করে কিউব করে কেটে নিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে সঙ্গে হচ্ছে জল ঢেলে দিই। আর পরে আবার নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিই এবং চিনি দিয়ে দিই, সঙ্গে একটু ঘি দিয়ে দিই, তাহলে অনেক মজা লাগে খেতে। পাটাপাটি কোনো মশলা আমি দিই না। তারপরে পাশে আর কি পায়েসটা একটু করে নিলাম। পায়েসটা তো তোমরা সবাই জানো। যাই হোক, তারপরে একটু লুচি বানাচ্ছিলাম। লুচি বানিয়ে নিয়ে আর কি সন্ধ্যার নাস্তাটা তৈরি করে নিলাম। তারপরে মেয়ে এবং সবাই বলে, মা চলো ছাদে যাই। ছাদে যেয়ে আর কি আমি ভিডিও যেহেতু এখন ইদানিং তৈরি করি, ছাদে ভিডিও করলে হয় কি অনেক সুন্দর ক্লিয়ার আসে। আমার বাসায় এতটা আলো নাই, কারণ সানলাইটের আলোটা খুব বেশি ঢোকে না। এই জন্য আর কি আমি সানলাইটটা পাওয়ার জন্যই বিশেষ করে আমি ছাদে যেয়েই ভিডিওটা বানাই। সব কিছু কমপ্লিট করে ছাদে গিয়েছিলাম মা মেয়ে সবাই মিলে। যাই হোক, আমি আর কোনো কথা খুঁজে পাচ্ছি না, তোমাদেরকে একটা গল্প শোনাই। জীবনে কিছু মানুষের সাথে আমাদের কোনো নামের সম্পর্ক থাকে না, নামহীন সম্পর্কে তাই অধিকার খাটানোও যায় না। তাকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখাটাও যেন অন্যায় হয়ে দাঁড়ায়। সেই মানুষগুলোকে আমরা প্রিয় মানুষ বলতে পারি না, আবার ভালোবাসিও বলতে পারি না। নিজের মনের সাথে সবসময় একটা মানসিক দ্বন্দ্ব যেন লেগে থাকে। কার কার এসব হয় অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। মনে মনে স্বপ্ন জাগে, পরক্ষণে আবার অসহায় মন বলে ওঠে, কেন হয় এটা ভেবে পাচ্ছি না। শুধু উপলব্ধি হয় যে মানুষটা আমার অনুভূতিতে জুড়ে সব কিছু জুড়ে আছে, যাকে হারানোর কিছু নেই আর পাওয়ারও কিছু নেই। এই জন্যই কেউ হয়তো সুন্দর করে বলেছেন, আমাদের প্রেম হয়নি